Welcome to my channel. So in this video আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ইউপিএসসি সিভিল সার্ভিসের অপশনাল। এবার অপশনালের প্রসঙ্গ যখনই ওঠে তখনই একটা প্রশ্ন আমাদের সবার মাথার মধ্যে ঘোরে যে ইউপিএসসির বেস্ট অপশনাল কোনটি, অপশনালের সম্পূর্ণ ব্যাখ্যা কি, এবং বেস্ট অপশনাল যেটা রয়েছে সেটা সিলেবাস এবং তার স্ট্র্যাটেজি কি হবে, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব। তুমি একটা বিষয় যে ইউপিএসসির বেস্ট অপশনাল কোনটি। এবার বেস্ট আমরা কোন প্যারামিটারে ধরবো? প্যারামিটার মানে ইউপিএসসি তো অনেকগুলো প্যারামিটার আছে, নাম্বার অফ স্টুডেন্টস সে অপশনালটা নিচ্ছে, অপশনালের স্কোর, অনেকগুলো জিনিস কিন্তু অপশনালের ক্ষেত্রে ভ্যারি করে। ঠিক আছে, আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে, তোমরা সকলেই জানো যে সায়েন্সের যে অপশনাল থাকে, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, সেগুলোতে কিন্তু নাম্বার গড়ে পড়তে অনেকটা বেশি ওঠে, মানে নিয়ার অ্যাবাউট 300+ কিন্তু ইজিলি উঠে যায়। কিন্তু হিউম্যানিটিসের যে অপশনাল রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, পিএসআইআর, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি অ্যান্ড আদার অ্যান্থ্রোপোলজি, হিস্ট্রি, এগুলোর কিন্তু মার্কস মোটামুটি 270 থেকে 290-র মধ্যে ঘোরাফেরা করে। সায়েন্সের কিছু কিছু অপশনাল মার্কস কিন্তু 350-ও ক্রস করে যায়। এবার এক্ষেত্রে তোমরা বলতে পারো তাহলে তো স্যার সায়েন্সের অপশনাল ভালো। অবভিয়াসলি সায়েন্সের অপশনাল ভালো। যারা সায়েন্স নিচ্ছ, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, গ্র্যাজুয়েশনে সায়েন্সের সাবজেক্ট তোমরা পড়েছো প্রপারলি, ইজিলি আমি বলবো গো ফর এনি সায়েন্স অপশনাল যেটা তোমার গ্র্যাজুয়েশন সাবজেক্টে ছিল, যদি সেই অপশনালটা ইউপিএসসিতে থাকে এবং যেটা তুমি প্রপার গাইডেন্স তুমি যদি পেয়ে থাকো, বা তোমার যদি মনে হয় তুমি গাইডেন্স নিজেই নিজেকে করতে পারবে, সেলফ প্রিপারেশন করতে পারবে, বা তোমার সামনে গাইডেন্স অপশন রয়েছে, সেক্ষেত্রে গো ফর দ্যাট অপশন। বাট সম্পূর্ণ বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা বলি যে হোয়াট ইজ দ্য বেস্ট অপশনাল, তাহলে সেক্ষেত্রে একটা অপশনাল নামই আমাদের সামনে চলে আসবে, দ্যাট ইজ পিএসআইআর, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন। কেন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন? হিউম্যানিটিসের যতগুলো অপশনাল রয়েছে প্রত্যেকটা অপশনালের সাথেই যেটা হয় যে জিএস সাবজেক্টের কিছু না কিছু ওভারল্যাপ হয়ে থাকে। ঠিক আছে, জিএস মানে জেনারেল স্টাডিজ সাবজেক্টের, যেটা ইউপিএসসি মেইনসে আসে। সাপোজ জিএস 1, জিএস 2, জিএস 3, এই তিনটের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে জিএস 4 অর্থাৎ এথিক্স ওভারল্যাপ হয়ে যায় যদি তোমরা সাইকোলজি অপশনাল নিয়ে থাকো। কিন্তু সব থেকে বেশি ওভারল্যাপ যে হিউম্যানিটিজের অপশনালটাই হচ্ছে, কেন পিএসআই সব থেকে বেস্ট অপশনাল সেটা আমি তোমাদের আজকে বলবো। অনেকগুলো রিজন আছে। এক নম্বর রিজন হচ্ছে, নাম্বার ওয়ান রিজন, জিএস এর ওভারল্যাপ কিন্তু অনেকটা হয় পিএসআই এর। কেন অনেকটা হয়? এন্টায়ার পলিটি এবং গভর্নেন্স তুমি অপশনালে জিএস 2 পেপারের পলিটি অ্যান্ড গভর্নেন্স যেটা রয়েছে, যেটাতে নিয়ার অ্যাবাউট 175+ মার্কস ক্যারি করে আউট অফ 250, সম্পূর্ণটা কিন্তু পিএসআই এর সিলেবাসের সাথে ওভারল্যাপ করছে। তার সাথে সাথে ইন্টারন্যাশনাল রিলেশন, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে ওভারল্যাপ করছে পিএসআই এর সাথে। এবং যেহেতু পিএসআইআর কিছুটা অর্থ হলেও একটু ডায়নামিক অপশনাল, তো কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারনাল সিকিউরিটি এবং গভর্নেন্স রিলেটেড, স্কিমস রিলেটেড, সোশ্যাল ইস্যু রিলেটেড অনেক কিছু কিন্তু তোমরা এর মাধ্যমে পড়ে নিতে পারবে। তাছাড়াও পিএসআইআর অপশনালের অনেক থিওরি থেকে কিন্তু আজকাল প্রিলিমসেও কোশ্চেন করছে, যেটা আমরা বিগত 3-4 বছর ধরে দেখতে পাচ্ছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট, লাস্ট বাট নট লিস্ট, সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্টস কিন্তু পিএসআইআর অপশনাল নিয়ে থাকে ইউপিএসসিতে। এটা আমি বলছি না, তোমরা ইউপিএসসি রিপোর্টে গেলেই দেখতে পাবে। প্রত্যেক বছর ইউপিএসসি কিন্তু রিপোর্ট পাবলিশ করে এই রিগার্ডে। সব থেকে বেশি অপশনাল পিএসআইআর কিন্তু বর্তমানে বিগত বছরগুলোতে কিন্তু 2-3 বছরে স্টুডেন্টরা নিয়েছে। যতজন মেন্স দিয়েছে তাদের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম সংখ্যক কিন্তু পিএসআইআরই নিয়েছে, যেটা নিয়ে তোমাদের আলাদাভাবে আমি আরেকটা ভিডিও করব, যেখানে তোমরা সম্পূর্ণ ডেটাগুলো কিন্তু পেয়ে যাবে। এবার আমরা চলে আসি কমপ্লিট মেইন সিলেবাসে। দেখো, পিএসআইআর এর যে সিলেবাস রয়েছে এটা মূলত 4টে ভাগে বিভক্ত। একটা পেপার 1, আর একটা হচ্ছে পেপার 2। পেপার 1 এর সেকশন এ রয়েছে এবং সেকশন বি রয়েছে। সেকশন এ তে রয়েছে মূলত পলিটিক্যাল থিওরি, সেকশন বিটা সমগ্র পলিটির ওপর নির্ভরশীল, অর্থাৎ যেই পলিটিটা আমরা লক্ষ্মীকান্ত বুক থেকে পড়বো, যেটা আমাদের জিএস 2 এর সাথে সম্পূর্ণ ওভারল্যাপ করছে, পলিটি অ্যান্ড গভর্নেন্সের উপরে, কনস্টিটিউশন, কনস্টিটিউশনাল হিস্ট্রি অফ দ্য কনস্টিটিউশন, ন্যাশনালিজম, গভর্নেন্স, বিভিন্ন রকমের যে
ক্লজ গুলো রয়েছে, তারপরে অ্যামেন্ডমেন্টস গুলো রয়েছে, সব কিছু কিন্তু সেকশন বি তে রয়েছে। প্রত্যেকটা সেকশনে আমাদের 125 মার্কস করে থাকে, প্রত্যেকটা পেপারে 250, অর্থাৎ দুটো সেকশন মিলে 125 125 করে টোটাল 250 সেকশন। পেপার টু তেও সেম। পেপার টু এর সেকশন এখানেও থিওরি থাকে, বাট একটা ওয়ার্ল্ড পলিটিক্স এর থিওরি, কম্পারেটিভ পলিটিক্স বলা হয় যেটাকে টার্মিনোলজিতে। সেই থিওরিটাও কিন্তু কোয়াইট ইজি, যথেষ্ট ইজি হয়। এবং সেকশন বি তে থাকে সম্পূর্ণভাবে আইআর, ইন্টারন্যাশনাল রিলেশন। এখানে পেপার ওয়ান এর সেকশন এ তোমরা দেখতে পাচ্ছ, যার আন্ডারে পলিটিক্যাল থিওরি রয়েছে, পলিটিক্যাল থিওরি আর ইন্ডিয়ান গভর্নমেন্ট সেকশন বি তে, এটা সেকশন এ তে। সেকশন এ তে কি কি রয়েছে? মিনিং অ্যান্ড অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল থিওরি, থিওরিজ অফ স্টেট, বিভিন্ন রকম স্টেট যে থিওরি, লিবারালিজম, নিও লিবারালিজম, মার্কসিজম, প্লুরালিস্ট, পোস্ট কলোনিয়াল, ফেমিনিস্ট, এই ধরনের যে থিওরিগুলো, যেটা সম্বন্ধে হয়তো অনেকে শুনেছো, সেই থিওরিগুলো সম্বন্ধে আমাদের পড়তে হয়। কনসেপ্ট অফ, বিভিন্ন যে কনসেপ্ট রয়েছে, আইডিওলজি, ইকুয়ালিটি, রাইটস, ডেমোক্রেসি, পাওয়ার আইডিওলজি। মেজর যে পলিটিক্যাল আইডিওলজি রয়েছে, লিবারালিজম, সোশ্যালিজম, মার্কসিজম, ফ্যাসিজম, যেটা হচ্ছে হিটলারের নাজি জার্মানি এবং ইটালির মুসোলিনির শাসনকালে, যেটা যেই কনসেপ্টটা ধীরে ধীরে বলতে পারো সমাজে ছড়িয়ে গেছিল। গান্ধীজম, আমাদের মহাত্মা গান্ধীর, এবং ফেমিনিজম, বর্তমান ফেমিনিজম বা আর্লি 90s এর যে ফেমিনিজম সেটা। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, কিছু ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার বা বাংলা ভাষায় যাদেরকে দার্শনিক বলা হচ্ছে, এই দার্শনিকদের সম্বন্ধে তোমাদের পড়তে হবে, ওয়েস্টার্ন, পশ্চিমা দার্শনিক কিছু। আর ইন্ডিয়ান পলিটিক্যাল থটের আন্ডারে তোমাদের আমাদের ভারতবর্ষের কিছু দার্শনিক, যেরকম চাণক্য, স্যার সৈয়দ অরবিন্দ, গান্ধী, আম্বেদকর, এম এন রয়, এরকম কিছু দার্শনিক সম্বন্ধে কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, যেটা সেকশন বি তে রয়েছে। এটা সম্পূর্ণভাবে কিন্তু জেনারেল স্টাডিজ 2 এর সাথে ওভারল্যাপ করে যায়, অর্থাৎ সম্পূর্ণ জেনারেল স্টাডিজ 2 এর যে ওভারল্যাপটা, সেটা কিন্তু তোমরা এর সাথে পেয়ে যাবে। অর্থাৎ যারা পিএসআইআর পড়বে, তাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই অংশটা যদি তোমরা কমপ্লিট করে নিতে পারো, তোমাদের কিন্তু জিএস 2 এর পলিটি আর গভর্নেন্স আলাদা করে পড়তে হবে না। হ্যাঁ, অবশ্যই রাইটিং এর ক্ষেত্রে কিছু চেঞ্জেস থাকবে, কেননা অপশনালের রাইটিং বা অ্যান্সার কিন্তু একটু ডেসক্রিপটিভ হয়, একটু অ্যানালিটিক্যাল বেশি হয় এবং ইনডেপথ হয়, যেটা জিএস এর ক্ষেত্রে কিন্তু থাকবে না। কি কি টপিক রয়েছে? ইন্ডিয়ান ন্যাশনালিজম, স্ট্র্যাটেজিস অ্যান্ড পার্সপেক্টিভ, মেকিং অ্যান্ড দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, যেটা আমাদের লক্ষ্মীকান্তে অনেকগুলো চ্যাপ্টার জুড়ে রয়েছে। ইউনিয়ন অ্যান্ড স্টেট এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, কনস্টিটিউশনাল বডিজ, সব লক্ষ্মীকান্তে রয়েছে। এবং এই সেকশনটার জন্য লক্ষ্মীকান্তই এনাফ, লক্ষ্মীকান্ত বইটাই এনাফ। ফেডারেলিজম, পঞ্চায়েত রাজ, আরবান লোকাল বডিজ, প্ল্যানিং অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, পার্টি সিস্টেম, সোশ্যাল মুভমেন্ট এবং কাস্ট, রিলিজন, এথনিসিটি, এই ধরনের জিনিসগুলো কিন্তু সম্পূর্ণভাবে এর ভিতরে রয়েছে। নেক্সট টপিকে চলে আসি, পেপার টু, যেটা হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স। শুনে মনে হয় অনেক কিছু রয়েছে, বাট খুবই ইজি। কম্পারেটিভ পলিটিক্সের মধ্যে যেটা রয়েছে, যে নেচার অ্যান্ড অ্যাপ্রোচেস অফ দ্য লিমিট অফ কম্পারেটিভ পলিটিক্স, অর্থাৎ সারা বিশ্বের যে বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজিগুলো ঘুরে বেড়ায়, হোয়াট ইজ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, অ্যান্ড এই যে জিনিসগুলো কোথা থেকে উদ্ভূত হয়েছে। স্টেট ইন ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট অ্যান্ড ডেভেলপিং সোসাইটি, ক্যাপিটালিস্ট স্টেট ইউএসএ, সোশ্যালিস্ট স্টেট চায়না, কিউবা, নর্থ কোরিয়া, রাশিয়া, বর্তমানে রাশিয়া সোশ্যালিস্ট নেই, 1991 সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিন্তু সেটা ইন জেনারেল একটা ক্যাপিটালিস্ট, নিউ ক্যাপিটালিস্ট স্টেটে পরিণত হয়েছে। ডেভেলপিং সোসাইটিস আমাদের ইন্ডিয়া রয়েছে, এশিয়া, সাউথ ইস্ট এশিয়ান যে বিভিন্ন দেশগুলো, আফ্রিকার দেশগুলো, বিভিন্ন পার্টিস, প্রেশার গ্রুপ, সোশ্যাল মুভমেন্ট, গ্লোবালাইজেশন রেসপন্সেস যেগুলো রয়েছে, আইআর থিওরিজ, ইন্টারন্যাশনাল রিলেশনের থিওরি, রিয়েলিস্ট থিওরি, লিবারাল থিওরি, মার্কসিস্ট, ফাংশনাল সিস্টেম, কি আইআর কনসেপ্ট, ন্যাশনালিস্ট ইন্টারেস্ট, বিভিন্ন ইনসিডেন্ট, কোল্ড ওয়ার, নন অ্যালাইন মুভমেন্ট, পোস্ট ইউএসএসআর, ইউনিপোলারিটি, বাইপোলারিটি, পোলারিটি যেটা রয়েছে, ইন্টারন্যাশনাল ইকোনমিক সিস্টেম, ব্রিটেন উডস টু WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, গ্যাট, NIEO, গ্লোবালাইজেশন, UN, WTO, অনেক কিছু কিন্তু এর ভেতর থাকবে, IMF, অনেক কিছু তোমাকে পড়তে হবে। তো যারা ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যেতে চাও, তাদের জন্য কিন্তু পিএসআইআর মাস্ট। মানে যারা ইন্ডিয়ান ফরেন সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ বা মনে করছো যে ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা ফরেন সার্ভিসে তোমরা যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু পিএসআইআর নেওয়াটা মাস্ট। এটা আমার মতবাদ নয়, এটা সমগ্র ইউপিএসসির যে ডোমেইন রয়েছে, সেখান থেকে যারাই এই জিনিসটা সম্বন্ধে আইডিয়া রাখে, সবাই কিন্তু সেম কথাই বলবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল রিলেশন, যেটা লাস্ট পার্ট, পেপার টু এর সেকশন বি। ডিটারমিনেন্টস অ্যান্ড ইনস্টিটিউশন অ্যান্ড এভলিউশন অফ ইন্ডিয়ান ফরেন পলিসি, ইন্ডিয়াস রোল ইন ন্যাম, নট অ্যালাইন মুভমেন্ট, যেটা কিন্তু ইন্ডিয়া স্টার্ট করেছিল, সাউথ এশিয়া অ্যান্ড অ্যাক্ট ইস্ট পলিসিস, রিলেশন উইথ ইউএসএ, রাশিয়া, চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ইন্ডিয়া ইন দ্য ইউএন, ইউনাইটেড নেশনস, পিস কিপিং মিশন যেগুলো রয়েছে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, নিউক্লিয়ার পলিসি যেগুলো আমাদের আছে, এগুলো নিয়ে পড়তে হবে।
এবার এটার ওভারভিউতে আসি যে ওয়াই পিএসআইআর ইজ আ স্মার্ট অপশনাল চয়েস। প্রথম কথা হচ্ছে ম্যাসিভ জিএস ওভারল্যাপ, যেটা আমি একটু আগেই বললাম, যে সেম রিডিংস হেল্প ইন প্রিলিমস পলিটি, জিএস পলিটি, আইআর, পার্টস অফ জিএস 4, এথিক্স এর ক্ষেত্রেও কিন্তু অনেক তুমি পাবে। এসএ পেপারে, যেটা আমি বলিনি, এসএ পেপারে কিন্তু অনেক অনেক কোটেশন, অনেক কনসেপ্ট কিন্তু তুমি এসএতে লিখতে পারবে। কনসিস্টেন্টলি হাই স্কোরিং, অবভিয়াসলি হাই স্কোরিং, পিএসআইআর ইজিলি কিন্তু 290 প্লাস ক্রস করা যায়। আদার হিউম্যানিটিস এর থেকে একটু হলেও 10 প্লাস কিন্তু এগিয়ে থাকে যদি প্রপারলি লেখা যায়। অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 ইশিতা কিশোর 2022 তে পিএসআইআর নিয়ে পড়েছিলেন। রিসোর্স রয়েছে তোমার কাছে, লক্ষ্মীকান্ত, অ্যান্ড্রু হেয়ার্ডের ওয়ার্ল্ড পলিটিক্স, সুব্রা রঞ্জনের নোটস রয়েছে এবং মাল্টিপল বুক লিস্ট রয়েছে। বুক লিস্টের জন্য তোমরা কিন্তু নিচে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি সম্পূর্ণ বুক লিস্ট তোমাদের বলে দেবো। ডাইনামিক এবং এনগেজিং ডেইলি নিউজ পেপার, যেটা আমাদের ইউপিএসসির জন্য পড়তে হয়, ইন্ডিয়ান এক্সপ্রেস বা হিন্দু, সেগুলো পড়লেও কিন্তু পিএসআইআর এর অনেক কনসেপ্ট কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো যেটা তোমার ইন্টারভিউ তো তোমাকে হেল্প করবে, কারণ ইটস অল অ্যাবাউট দ্য ডিপ্লোম্যাসি। অ্যানালিটিক্যাল এজ রয়েছে, ট্রেনিং ইন পলিটিক্যাল থিওরি এন্ড আইআর শার্পেন্স আর্গুমেন্টেশন, ইউজফুল ইন এসএ ইন্টারভিউ এন্ড সার্ভিস লাইফ। কেরিয়ার সিনার্জি রয়েছে, ব্যাকগ্রাউন্ড নলেজ এইডস জোর ইন অ্যাডমিনিস্ট্রেশনেও তুমি অনেক কিছু হেল্প করতে পারবে। তো দিস আ মাল্টিপল অপশন ইন পিএসআইআর যেটা রয়েছে। তবে তার সাথে কিছু জিনিস মাথায় রাখতে হবে। পেপার 2 কিন্তু ডিমান্ড রেগুলার আপডেট অন কারেন্ট অ্যাফেয়ার্স, প্ল্যান উইকলি আইআর নোটস। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পেপার 2 তে কিন্তু বিশেষ করে সেকশন বি তে অনেকটা ইম্পর্টেন্ট। ইন্টারেস্ট ইজ কি, তোমার যদি মনে হয় যে পলিটিক্যাল আইডিওলজি তোমাকে তোমার ভালো লাগে না, পলিটিক্যাল থিং বা পলিটিক্যাল থিং সেই অর্থে নয়, যে কনসেপ্টগুলো থিওরিগুলো তোমার ভালো লাগে না, তাহলে কিন্তু এই অপশনটা তোমার জন্য নয়। এবং মাস্টার অ্যান্সার স্ট্রাকচারিং, যেহেতু বেশি সংখ্যক স্টুডেন্ট এটা নিচ্ছে, কম্পিটিশন একটু হলেও বেশি রয়েছে এই অপশনালে, এবং এখানে কিন্তু অ্যান্সার রাইটিং এ তোমাকে একটা আলাদা রকমের খেলা দেখাতে হবে। ঠিক আছে, ইউ নিড টু মাস্টার দ্য অ্যান্সার রাইটিং টেকনিক্স। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পারলে। ঠিক আছে, তো যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও। আমাদের পিএসআইআর এর অপশনাল ব্যাচ কিন্তু খুব শীঘ্রই লঞ্চ হবে। বোথ বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়ামে কিন্তু তোমরা নোটস পাবে। বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশে কিন্তু তোমরা নোটস পাবে। এবং প্রিপারেশন যারা নিচ্ছ তোমাদের সামনে একটা হাই সুযোগ রয়েছে যে প্রপার ভাবে অপশনাল প্রিপেয়ার করো। অপশনালে কিন্তু 500 মার্কস থাকে, যেটা 1750 মধ্যে নিয়ার অ্যাবাউট, আই উড সে নিয়ার অ্যাবাউট কিন্তু ইটস আ 20 30% কিন্তু মার্কস যেটা রয়েছে সেটা কিন্তু অপশনাল থেকে 28 to 30% মার্কস কিন্তু অপশনালে ক্যারি করে। ঠিক আছে, অপশনালে ভালো মার্কস পাওয়া যায়, অপশনাল কিন্তু ভালো র্যাঙ্ক পেতেও সাহায্য করবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও। ইফ ইউ নিড এনি হেল্প রিগার্ডিং দিস পিএসআইআর অপশনাল, let me know. কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, অথবা কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ। কিভাবে করবে এরপরে, আর এরপরে কি কি থাকবে? অফিসিয়াল পিডিএফটা ডাউনলোড করে নেবে ইউপিএসসির অফলাইন রেফারেন্সের জন্য, সেটা প্রিন্ট করে নেবে। লাস্ট 5 বছরের পিএসআইআর এর কোশ্চেন পেপার অ্যানালাইজ করবে। কোশ্চেন পেপারের জন্য ডাব্লিউপি গ্রুপ জয়েন করো, অথবা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেটাই হোয়াটসঅ্যাপ করো। এনসিআরটি পলিটিক্যাল সায়েন্সের বইগুলো পড়বে, বইগুলোর পিডিএফ এর জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে, বেস্ট অফ লাক ফর ইউর প্রিপারেশন। একজন ব্যুরোক্র্যাটস তোমাকে হতেই হবে, আর চ্যানেলের সাথে যুক্ত